আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শাইখ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী হাফিজাহুল্লাহ, খতিব, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শাইখ, আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের নির্ধারিত বিষয় হলো জীবনের মূলধন। আমরা মূলধনের মধ্যে সময়কে বোঝাচ্ছি। সময় সম্পর্কে কোরআন ও সুন্নাহ কি বলছে সে সম্পর্কে কোরআন ও হাদিসের তথ্য জানতে যাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রথমেই আপনাকে এবং নেক্সাস টিভি পরিবার, আয়োজক এবং পৃষ্ঠপোষকতা যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই আয়োজনকে সার্থক করছেন, দেশব্যাপী বিশ্বব্যাপী আমাদের শ্রোতা এবং দর্শকবৃন্দ। আল্লাহ সবার সময়কে কবুল করুন এবং এই আলোচনা থেকে উপকৃত হয়ে এর মাধ্যমে যেন আমাদের প্রত্যেকের যেন নাজাতের ব্যবস্থা হয় এবং আমাদের আলোচনাটুকুন যেন কিয়ামতের দিন আমাদের নেকের পাল্লায় উঠিয়ে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। দেখুন, জীবনের মূলধন, মানুষের জীবন মানেই, জীবন কাকে বলে? আর জীবন মানে 80 বছর 90 বছর নয়। জীবন মানে একটা সেকেন্ড, জীবন মানে একটা মিনিট, জীবন মানে একটা ক্ষণ, জীবন মানে একটা ঘন্টা, জীবন মানে একটা সকাল, জীবন মানে একটা বিকেল। যাদের এই সময়ের ধরুন, যেই লোকটা মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে, অসুস্থতায় আছে, তার আত্মীয় স্বজন তাকে একটা দিন বাঁচিয়ে রাখার জন্য আইসিইউতে দিয়ে লক্ষ লক্ষ টাকা কিন্তু তারা বিল করছেন। জীবনের যেই মূলধন, এটা অত্যন্ত দামি মূলধন। মানুষের জীবন মানেই হলো কয়েকটা সেকেন্ডের, কয়েকটা মুহূর্তের সমাহার। সেটি কারো জীবনে একদিন হয়, কারো জীবনে 1 বছর, কারো জীবনে 100 বছর, কম বেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এটা কারো নিয়ন্ত্রণ করার কিছু নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকে এইভাবে মূল্যায়ন করতে বলেছেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা। সকাল পেয়েছ আর বিকেলের অপেক্ষা করো না, বিকাল পেয়েছ তো সকালের অপেক্ষা করো না। নবীজি আমাদেরকে উপদেশ দিয়েছেন এই জীবনটাকে কাজে লাগানোর জন্য। ইমাল লিদুনিয়াকা কাআন্নাকা তাঈশু আবাদা ওয়া আমাল লিআখিরাতিকা কাআন্নাকা তারুহু গাদা। তুমি তোমার বৈষয়িক কার্যক্রম এইভাবে সমাধান করো যেন তুমি চিরদিন থাকবে। আজকে কাজটা করতে না পারলেও আগামীকাল করবে, কালকে না করতে পারলেও তারপরের দিন করতে পারবে, তোমার হাতে সময় আছে। ও আমাল লিআখিরাতিক, আর তুমি তোমার আখিরাতের জন্য এইভাবে কাজ করবে কাআন্নাকা তারুহু গাদা, যেন তোমাকে আগামীকাল ট্রাভেল করা লাগবে। এবং এই ট্রাভেলটা কীরকম আপনারা জানেন, আমরা যখন হজে যাই অথবা কোথাও যখন আমরা বেড়াতে যাই, সেখানে একটা রিটার্ন টিকিট থাকে, রিটার্ন করার একটা প্ল্যান থাকে। কিন্তু আখিরাতের যে সফরটা, সেটা ওয়ান ওয়ে সফর, গেলাম তো গেলাম, এটা ফরএভার। অতএব প্রস্তুতিটা কেমন হতে হবে? যেখানে যাচ্ছি, পৃথিবীর যেখানেই যাই না কেন, সেখানে আত্মীয় স্বজন না থাকলেও দুনিয়ার মানুষ আছে। কিন্তু যেখানে যাচ্ছি সেখানে কিন্তু এই জগতের কারো কোনো ক্ষমতা কিচ্ছু নেই। তো জীবনটা হলো এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জীবনের ব্যাপারে অসংখ্য হাদিসের মাধ্যমে তিনি আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় নিয়ে অনেক কথা বলেছেন। সূরা আসরের দিকে যদি আমরা মনোনিবেশ করি তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, আসরের কসম, যুগের কসম, সময়ের কসম। আমি যে 3টা কথা বললাম, 3টা কিন্তু শুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম কেন করলেন? কারণ এই সময় দিয়ে মানুষ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রতিটা মানুষ চরম ক্ষতির মধ্যে নিমজ্জিত। ক্ষতি কিন্তু হচ্ছেই প্রতিটা মানুষের। ধরুন আমার আপনার বয়স যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি না কয় বছর রেখেছেন, ধরুন আরেকজনের কথা বলি, তার বয়স যদি 80 বছর হয়ে থাকে, তাহলে একদিন গেল তো তার একদিন বাড়লো না কমে গেল? কমে গেল। যতই দিন গেল ততই কিন্তু তার কম। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেন, ইবনা আদম ইন্নাকা আনতা আইয়াম, ও আদম সন্তান ভুলে যেও না, তোমার সমষ্টি হলো মাত্র কয়েকটা দিন।
ইদা যাহাবা ইয়াউমান যাহাবা বাদুক, একদিন গেল তো তোমার জীবনের একটা অংশ চলে গেল। ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ চরম ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে এই সময়গুলো যাতে ক্ষতি না হয়, কিছু কাজ যেন হয়, কি করতে হবে? 4টা কাজ করলে সে ক্ষতির ঊর্ধ্বে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যদি ঈমান আনে, সৎকর্ম পরায়ণ হয়, পরস্পর একজন আরেকজনকে সবরের উপদেশ, পরস্পর একজন আরেকজনকে হকের উপদেশ যদি দেয়, তাহলে তার সময়টা কাজে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই আমাদেরকে আরও গাইডলাইন দিয়েছেন যে ইগতানিমু খামসান কাবলা খামস, 5টা জিনিসকে তুমি গনিমত মনে করবে। গনিমত কাকে বলা হয়? গনিমত মানে হলো, ধরুন দুটো দল যুদ্ধ করেছে, এক দল পরাজিত হয়েছে, পরাজিত হয়ে তারা পলায়নপর হয়েছে। এখন অপর দল তাদের যে সমস্ত সহায় সরঞ্জাম, মাল সম্পদ, তারপরে হলো উট, গরু, ভেড়া যেগুলো পেয়েছে, এগুলোকে বলা হয় গনিমত। এই গনিমতগুলো মানুষ নিয়ে আসে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার জীবনের 5টা জিনিস আছে, এগুলোকে গনিমত মনে করবে, অত্যন্ত দামি মনে করবে, এগুলোকে কাজে লাগাতে হবে। তার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বললেন, সেটা হলো ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার যে অবসর সময়, এটা ব্যস্ততা চলে আসার আগে এটাকে তুমি গনিমত মনে করবে, কাজে লাগাবে। কিভাবে কাজে লাগাতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি ফারাগ মানে অবসর সময় পাবে। মানুষ তো দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একচেটিয়া শুধু ফরজ ইবাদতে মগ্ন থাকার জন্য আল্লাহ পাঠাননি। আল্লাহ মানুষকে পেট, পিঠ, চাহিদা, যৌনতা, পরিবার, সোসাইটি, রাষ্ট্র, কর্ম, ব্যবসা বাণিজ্য, কায় কারবার, এইগুলি দিয়েই কিন্তু আল্লাহ মানুষকে তৈরি করেছেন। দেখেন 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ কীভাবে সেটিং করলেন। ফজরের সালাত 10 মিনিট লাগে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক্কা 8টা ঘন্টা ফিরে রেখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ, জুমার সালাতের পরেও মসজিদে বসে থাকার কথা বলেননি। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, হালাল জীবিকার জন্য মাথার ঘাম পায়ে ফেলো। তো মানুষ এইভাবে ব্যস্ত থাকবে। তো ব্যস্ততার ফাঁকেই মানুষ যখন একটু সুযোগ পাবে, তখন আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, সময় পেয়েছো তুমি ইবাদতে লেগে যাও, তোমার রবের সাথে তোমার সম্পর্ককে মজবুত করো। আর শেখ, আমরা বাকি কথা শুনবো, একটা কল নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছে আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? কি প্রশ্ন আছে আপনার? ভালো আছি। আমার 2টা প্রশ্ন। জি। 1 নম্বর প্রশ্ন হইলো যে ফজরের নামাজ বা মাগরিবের নামাজের পরে আমরা যে দোয়া আজকার পড়ি, এগুলোকে আমি জায়নামাজে বসে পড়বো, না জায়নামাজ থেকে উঠে আমি চেয়ারে বা খাটে বসে পড়তে পারবো কিনা, তারপর কি আমি মোনাজাত করতে পারবো কিনা? জি, আর কি প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হইলো যে কি কি আমল করলে, কিভাবে চললে মানে আমি আল্লাহর একজন প্রিয় বান্দা হইতে পারবো? ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শায়েখের কাছে উত্তর নেব ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর। জি। আরিফ বলছি চট্টগ্রাম থেকে। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, এটার অর্থটা কি? এটা কি কখন বলতে পারি এই দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আফওয়া ওয়াল আফিয়া। জি ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শায়েখের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। জি, আমরা সময় নিয়ে আলোচনা করছিলাম। জি, তো সময়কে কাজে লাগানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপদেশ দিয়েছেন। সময়টা কীভাবে কাজে লাগবে? যে কোনো ভালো কাজ যদি করা হয়, যেটা নাকি মানে বেনিফিট বয়ে আনবে ফর মাই সেলফ, ফর মাই ফ্যামিলি, ফর মাই সোসাইটি, ফর মাই কান্ট্রি, এই সবগুলো কিন্তু ইবাদত। হ্যাঁ, তো সেই কাজগুলো যদি করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনই একটি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে। তো সেই স্মরণটা কীভাবে করা যায়, অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও সময়কে কাজে লাগানোর জন্য সুন্দর করে বলে দিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে স্মরণ করবে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শু অবস্থায়, সর্বাবস্থায় কেউ যদি আল্লাহর কথা মনে রাখে, আল্লাহর কথা স্মরণ রাখে, তাহলে কিন্তু তার সময়টা কাজে লাগলো। আর যখন আল্লাহর কথা মানুষ ভুলে যাবে, তখন কিন্তু সেখানে শয়তান তাকে পেয়ে বসবে। এবং এই সময়টা সে ভালো কাজে যদি না লাগায়,
তাহলে তার সময়টা চলে গেল। অনেকের ক্ষেত্রে যেটি হয়, একটা তো হলো ভালো করলো না, সে চুপচাপ থাকলো, এমনি থাকলো, এটা কিন্তু খুব কম হয়। অধিকাংশ সময় যেটি হয়, যখন মানুষ ভালো কাজে আল্লাহর স্মরণে যখন মানুষ ব্যস্ত না হয়, তখন সেই সুযোগটা শয়তান লুফে নেয় এবং ওই সময়টা শয়তান তাকে খারাপ কাজ করায়। আর আধুনিক যুগে তো এর উপায় উপকরণ এত ভর্তি, কোনো মানুষ ফ্রি নাই। ছোট্ট 1 বছরের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সারাক্ষণ মোবাইল নিয়ে যে সমস্ত মানে সারাক্ষণ স্ক্রলিং করা হয়, দেখা হচ্ছে, সময় কিন্তু নষ্ট হচ্ছে। এই সময়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে জবাব দিতে হবে, মানে সাংঘাতিক কঠিন জবাব দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও মাই স্লেভ এন্ড সার্ভেন্ট, স্টপ হিয়ার, ইউ হ্যাভ টু রিপ্লাই 4 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সাংঘাতিক গুরুত্বপূর্ণ। তার মধ্যে 2টা সময় কেন্দ্রিক। একটা হলো আন শাবাবিহি ফিমা আফনা, তোমার যৌবনকাল, গোল্ডেন পিরিয়ড অফ ইউর লাইফ, এটা কিভাবে কাটিয়েছিলে। যৌবনকালই ইবাদতের, যৌবনকালই কিন্তু কাজ করার মতো, বার্ধক্যে পারা যায় না। এবং এই যৌবনকাল যারা ইবাদতের মধ্যে কাটাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুসংবাদ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে 7 শ্রেণীর ভিআইপি মানুষকে আল্লাহ কিয়ামতের কঠিন দিলে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকরা যারা তাদের সময়টাকে, যৌবনকালটাকে ইবাদতের মধ্যে কাটিয়েছে। আরেকটি প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আবলা, পুরোটা জীবন কিভাবে ব্যয় করেছো। তাহলে যৌবনকাল এটাও কিন্তু সময়, আর পুরোটা জীবন এটাও কিন্তু সময়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবনটা দিলেন আমাদেরকে, একটা মিনিটের কি পরিমাণ দাম? 1 মিনিটের দাম 1 লক্ষ টাকা, 1 মিনিটের দাম 1 কোটি টাকা, তার চেয়েও বেশি। আপনি বলেন, যার হায়াত নাই তাকে যদি বলা হয় যে ঠিক আছে আমাদের প্রেসিডেন্ট, তার জন্য প্রতি মিনিটের এগেইনস্টে 10 কোটি করে টাকা দেওয়া হবে, পারবে কি? সুযোগ নেই, পারবে না। তাহলে দেখা যাচ্ছে যে একটা মিনিটের দাম কিন্তু পুরো দুনিয়ার চেয়েও বেশি। সেই জন্য আমাদের উচিত হবে সময়টাকে কাজে লাগানো। যদি কাজে লাগালাম তো কাজে লাগলো, দুনিয়া আখিরাতের জন্য বেনিফিট আসলো। আর যদি কাজে লাগানো না হয় তাহলে কি হবে? আরবি প্রবাদে বলে, আল ওয়াক্তু কাস-সাইফ ইল্লাম তাকতা বিহি ইয়াকতাউক, সময় হলো ধারালো তরবারির মতো, এটি দিয়ে তোমাকে কাটতে হবে, আর যদি তুমি না কাটো তাহলে তোমাকে কেটে ফেলা হবে। চমৎকার প্রবাদ শেখ। আমরা বাকি কথা শুনে কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ভাইয়া, আমার একটা প্রশ্ন 2টা। জি। একটা হলো যে বইটা নামাজ পড়ি তো অসুস্থ, এখন আমার কি পুরা পা মাটিতে রাখতে হবে নাকি পায়ের আঙ্গুলগুলো থাকলেই চলবে সেটা? জি, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা হলো যে আমার ছেলেরা আমার পক্ষ থেকে কুরবানি দেয়, ওইটা আমার হবে তো? বুঝিনি আপনার কথা আমরা। আমার পক্ষ থেকে আমার ছেলেরা কুরবানি দেয়। আচ্ছা, জি। আচ্ছা, এখন কি হবে না আমার দিতে কুরবানি হবে কি না? জি। আর দ্বিতীয় হলো আমার জন্য একটু দোয়া করবেন, আমি অসুস্থ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন। জি। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে যে শেখ আসছে উনি আমার খুব পছন্দের হুজুর। ওনার প্রতিদিন এমটিভিতে যে ইয়ারা তর্জমা হয় কোরআনের, আজকে ওই হুজুরটা আসে নাই। উনি আমার খুব ভালো একটা পছন্দের হুজুর। হুজুরের কাছে আমার জানা ছিল যে ছেলে মেয়ে যদি বাবা মার খোঁজ না নেয়, আর ছেলে মেয়ের খোঁজ যদি আমিও না নেই, ধরেন মেয়ে রাগ করছে, গত 29 তারিখ থেকে এ পর্যন্ত মেয়ের সাথে আমার দেখা নাই, কথা নাই, মেয়েও আসে না, আমিও মেয়ের কাছে যাই না। আর একটা ছেলে, ছোট ছেলেটা, ও একটা মানে একটা অন্য একটা ধর্মের মানে মামির বিয়ে করতে, পরের থেকে ওর বাবা রাগ করছে, এরপরের থেকে ওর সাথে কোনো যোগাযোগ নেই। 3 বছর ধরে ওর সাথে কোনো যোগাযোগ নেই, আমরাও রাখি না, ও রাখে না, কোনো খোঁজ নাই। এখন এই জন্য কি আমরাও দায়ী থাকবো না? ওদের তো দায়ী আছে, তারপর কি আমরা যে খোঁজ নেই না, এটার জন্য কি আমাদের কি কোনো ক্ষতি হবে বলে কি? এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনার প্রতিদিন সূরা ইয়াসিন একবার পড়লে নাকি 10 বার খতম, সূরা 10 বার কোরআন খতমের সব পাওয়া যায়। আমি ওই প্রতিদিন ইয়াসিন সূরা আর অন্যান্য সূরাগুলা পড়ি। বিশেষ করে আমার যদি প্রতিদিন কোরআন শরীফ না পড়ি তাহলে আমার মন একটু ভালো লাগে না। পরে ওই 6টার পর যে তর্জমা হয়, তারপরে ইসলামী চ্যানেল এই যে কেউ আসে প্রতিদিন,
এগুলো আমি দেখি। এখন ওগুলা দেখতে গেলে যে পরে যে দোয়া দুরূপ গুলা থাকে ওগুলা কি আমি ওগুলা দেখার সাথে সাথে করতে পারবো নাকি? দেখবো আর পড়বো, মানে সময় তো তখন দেখা যায় সময় চলে যায়, কিংবা ওই যে পর থেকে আমি জি ওগুলা জি দেখতে পারি না। আমরা বুঝতে পেরেছি শায়েখ আপনার প্রশ্ন উত্তর দিবেন ইনশাআল্লাহ। আপনি আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবনবিধান। নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবনবিধানে। শায়েখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের অনেকগুলো প্রশ্ন জমা আছে, অনেক ভাই বোনেরা প্রশ্ন করেছেন। একবার একটা দোয়া জিজ্ঞেস করতে এমনি আসসালুকাল আফওয়া ওয়া আফিয়াতের অর্থ জি জানতে চেয়েছেন। এটা একটা সহি দোয়া, নবীজি এই আমলটা করতেন সকাল সন্ধ্যায়, বিশেষ করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা। এরপর আবার আছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি ইত্যাদি বিভিন্ন রকম আছে। তা শুধু তিনি এইটুকুন জিজ্ঞেস করছেন, সেইটুকুন অর্থ বলে দিচ্ছে। আল্লাহুম্মা ইন্নী আসআলু, ও আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি, আপনার কাছে চাই। আল আফওয়া, আফওয়ান মানে ক্ষমা, আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন সেটা। ওয়াল আফিয়াতা, আফিয়া মানে সুস্থতা, আফিয়া মানে মুক্ত থাকা, চরিত্রের হেফাজত, তারপরে রোগ মুক্ত থাকা, ঋণ মুক্ত থাকা, সকল দিক থেকে ভালো থাকা, কোনো যায় ঝামেলার ঊর্ধ্বে, ব্যাপক অর্থবহ এটি। আল্লাহর কাছে ক্ষমাও চাইলাম, আর হলো কোনো রকম যায় ঝামেলায় ঋণে না পায়, অসুস্থতা না পায়, তারপরে হলো শয়তানে না পায়, ইত্যাদি সব দিক থেকে যেন ভালো থাকা যায়। দোয়াটা খুব সুন্দর, সকাল সন্ধ্যা বারবার যে কোনো সময় সেজদাতে ওই দোয়া করা যাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া, দুনিয়াতেও চাই, ওয়াল আখিরাতেও চাই। জি, আমাদের একজন জানতে চেয়েছিলেন যে ফজরের পর বা মাগরিব পর সালাতের পরে যে দোয়াগুলো আছে এটা কি জায়নামাজে বসে পড়তে হবে নাকি উঠে গিয়ে অন্য জায়গায় পড়া যাবে, এরপর দোয়া মুনাজাত করা যাবে কিনা? দেখুন, ফজরের পরে মাগরিবের পরে, ফজর হয় সকালে আর মাগরিব হয় বিকেলে। সকাল এবং বিকালের কিছু তাসবিহ আছে, আজকার সবাহ ওয়াল মাসা। আজকার সবাহ ওয়াল মাসা এটা ব্যাপক সময় ধরে সকালের। সকাল কাকে বলে? 5টা কি সকাল, নাকি 6টা, নাকি 7টা, নাকি 8টা? পুরোটা সময় কিন্তু সকালে। বিকেল কোনটা? 5টা, 6টা, 7টা, 8টা, সবটাই কিন্তু বিকেল। বিকেল একটা প্রশস্ত সময়ের নাম, সকাল একটা প্রশস্ত সময়ের নাম। এই দোয়াগুলো একজন শুয়ে শুয়ে, হেঁটে হেঁটে, বসে বসে, জায়নামাজে, অন্য জায়গায়, যে কোনোভাবে তিনি পড়তে পারেন। আর সলাতের যে তাসবিহগুলো আছে, যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত থেকে সালাম ফিরিয়ে, সেটা ফজরের পরে, মাগরিবের পরে, যোহর আসর এশার পরে উচিত হলো ওই তাসবিহগুলো জায়নামাজে বসিয়ে মানুষ পড়বেন। সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহু আকবার একবার বলা, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 100 ফিল আপ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। ফজর এবং মাগরিবের পরে হলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার করে। আর অন্যান্য যে দোয়াগুলো আছে, তো এইগুলো যদি কেউ জায়নামাজে পড়ে বসে পড়েন তাহলে এটা বেশি ভালো। আর আযকারুস সাবাহ এবং মাসা, সকাল সন্ধ্যার যে দোয়াগুলো, সলাতের সাথেরগুলো না, সলাতেরটা সেটা হলো জায়নামাজের জায়গায় বসে অথবা একটু সরে আরেকখানে, ওই অবস্থায় থেকে আর কি পড়লে বেশি ভালো। কেউ যদি মনে করে তার তাড়াহুড়া আছে, একটু চলে গেলেন, হাঁটতে হাঁটতেও যদি পড়ে অথবা অন্য কোথাও গিয়ে বসে পড়ে, তাইলেও কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো সেই জন্য বললাম যে সকাল সন্ধ্যার দোয়াগুলো এটা ওপেন, আর সলাতের সাথে রিলেটেড যেটা, সেটা সলাতের মতো বসে পড়লেই, জায়নামাজে বসে পড়লেই বেশি ভালো। জি, আর মন প্রশ্ন করেছেন, তিনি বসে নামাজ পড়েন, এখন পাটা কি তিনি বিছিয়ে দেবেন নাকি আঙুল দিয়ে দাঁড়ায় পড়তে একটু কষ্ট হয়, কি করতে পারেন? একজন মানুষ বসে নামাজ পড়বেন কেন, সেটা হলো প্রশ্ন। আমি যদি বসে নামাজ পড়ি তাহলে হবে না, আপনি পড়লে হবে না, মানে আপাতত অবস্থায় হবে না। সুস্থ মানুষের বসে তো পড়েন একজন মানুষ যখন অপারগ হন। এখন এক একজনের অক্ষমতা, অপারগতা এক এক রকম। কোনো ব্যক্তি আপনি কমনলি বলে ফেলবেন না চেয়ারে বসে নামাজ পড়লে হবেই না, এটা এক্সট্রিম, এটা বাড়াবাড়ি, এটা বলা যাবে না। মাটিতেই বসতে হবে, একজন মাটিতেই তো বসতে পারেন না, তিনি তার পাটা ভেঙে পড়তে বসতে পারেন না, তিনি কি করবেন? তিনি চেয়ারে বসে পড়বেন। অতএব ওনার অসুস্থতা, ওনার কন্ডিশনটা উনি ভালো জানেন, ওনার পক্ষে যেইটুকুন সম্ভব যেইভাবে তিনি পারেন। কারণ নবীজির যে হাদিসটা, সেটাতে বলা হয়েছে সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে, ফাইন লাম তাস্তাতে,
যদি না পারো তাহলে এই যে পারা না পারা এটা একটা সক্ষমতা, এইটা ম্যান টু ম্যান কিন্তু ভেরি করে। তা সুতরাং তিনি তার কন্ডিশন অনুযায়ী, এমন না যে অনেক বেশি কষ্ট হচ্ছে, পারছেন না, জানটা বেরিয়ে যাচ্ছে, রগগুলো চিনচিন চিনচিন করছে, এরকম কষ্ট করেই পড়তে হবে না, এটা ইসলাম বলেনি। আসলে ইসলাম এটা বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ চান, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমরা কঠিন করি, হ্যাঁ, এবং বিশেষ করে অনেক উলামায়ে কেরামগণ কঠিন করতে ভালোবাসেন। পড়ালেখার ক্ষেত্রেও যত কঠিন করে পড়ানো যায়, এটা শরিয়ার ইসলাম সহজতার পক্ষে, ইসলাম সহজতার পক্ষে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করবে, কঠিন করো না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যারা নাকি মানুষের উপর কঠিন চাপাইয়া দেয়, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন উম্মতি শাইআন ফারাফিকা বিহিম আল্লাহুম্মা ফারফুক বিহি, যে আমার উম্মতের কোনো কিছু দায়িত্বশীল হয়েছে, এরপরে তাদের সাথে বিনম্র আচরণ করেছে, আল্লাহ তুমি তার সাথে বিনম্র আচরণ করবা। আর যে মানুষের সাথে কঠোরতা প্রদর্শন করেছে, হ্যাঁ, আল্লাহ আপনি তার সাথে কঠোরতা প্রদর্শন করবেন। হ্যাঁ, অতএব কঠিন করে দিচ্ছি না, যিনি পারেন। তবে হ্যাঁ, এটা বলে দিচ্ছি স্পষ্ট, একজনের দাঁড়ায় নামাজ পড়লে একটু কষ্ট হয়, সেই জন্য তিনি বসে গেলেন, বলে দিচ্ছি নামাজ কিন্তু হবে না, একটু কষ্ট তো হবেই। আমরা যে সিয়াম পালন করি কষ্ট হয় না? অবশ্যই। আমরাও যে দাঁড়িয়ে নামাজ পড়ি কষ্ট হয় না? কষ্ট তো একটু হয়, এইটুকু না, যেটা হলো একটু বেশি কষ্ট হচ্ছে, পারছেন না, সহ্য করার বাইরে চলে যায়, সহ্য করার বাইরে চলে যাচ্ছে, অথবা এত বেশি যে না বিশ্বাস অবস্থা হয়ে যাচ্ছে, এমনটি করা যাবে না, এমনটি যেন না হয়। জি। একজন প্রশ্ন করছেন যে মানে মায়ের পক্ষ থেকে ছেলেরা যদি কোরবানি দেয় সেটি হবে কিনা? কোরবানি, যেটি কোরবানি নিয়ে তো ইখতিলাফ আছে, কারণ মতো হানাফি মাযহাবের উলামা কেরামগণ বলেন যে কোরবানি করা হলো ওয়াজিব, অন্যরা বলছেন সুন্নাতে মুআক্কাদা। তো সুন্নাতে মুআক্কাদা অথবা ওয়াজিব যাই বলা হোক না কেন, সবাই একমত যে কোরবানি হলো শিআরুল ইসলাম, কোরবানি করা লাগবে। কে করবেন? যার সঙ্গতি আছে। যদি এরকম হয় যে বৃদ্ধ পিতামাতা, এখন তাদের আর সঙ্গতি নেই, তাদের কামাই রোজগার নেই, বাড়িতে আছেন, ছেলেরা কামাই করে, তাহলে তারা তাদের পক্ষ থেকে কোরবানি করবে। পরিবারের একজন, এই পরিবারে বাবা আছেন, মা আছেন, তারপরে যিনি পরিবার প্রধান, এখন মানে যিনি যিনি কামাই রোজগার করেন, যিনি খরচ নির্বাহ করেন, তার স্ত্রী আছে, তার ছেলে মেয়েরা আছে, সে তার পক্ষ থেকে যদি করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি এরকম হয় যে বাবা মা সক্ষম, তাদের মাল সম্পদ আছে, তাহলে তাদের নিজেদের করা লাগবে। অতএব এই বোনকে যিনি প্রশ্ন করেছেন তাকে বলবো, জানি না, যদি এরকম হয় যে আপনার প্রচুর সম্পদের মালিক, অনেক বৃদ্ধ মানুষ আছে না সম্পদের মালিক, হ্যাঁ, আবার ছেলে মেয়েরাও মালিক, তাহলে আপনার ছেলে মেয়েদেরও দিতে হবে, আপনারা দিতে হবে, আলাদা আলাদা দিতে হবে। জি, আমরা একটা কল নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আমি ঢাকা মিরপুর থেকে সাইলা বলছি। জীবন, কি প্রশ্ন আছে আপনার? আমি বলতেছিলাম, আমি শুনেছি ফজর এবং মাগরিবের সূরা ইখলাস 10 বার করে পড়লে বিশেষ কোনো আমল আছে কি, বিশেষ কোনো সওয়াব আছে কি, ফজিলত? জীবন, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এগুলা কি পড়া ঠিক আছে? কোনগুলো? না, জি, হ্যাঁ, এগুলা কি পড়া ঠিক আছে? আর দুরূদ, আমরা তোমরা দুরূদ তো করি। আমরা আপনার প্রশ্ন বুঝিনি, কি পড়ার কথা বলেছিলেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা, এগুলা পড়া কি ঠিক আছে? এগুলা একটু আমাকে বলবেন। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আমাদের ফেসবুকে অনেক প্রশ্ন এসেছে, আমরা ফেসবুক থেকে একটা প্রশ্নের উত্তরের দিকে যাচ্ছি। আমাদের মাওয়াসিন নামে এক বোন লিখেছেন যে আমার ছেলের বয়স 2 বছর 5 মাস হয়েছে, এমন অবস্থায় আমি আমার ছেলের নাম পরিবর্তন করতে পারবো কিনা একটু জানাবেন। নাম রাখতে চাচ্ছি হুজাইফা ইবনুল ইয়ামান। নাম পরিবর্তন করা জায়েজ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পরিবর্তন করে দিয়েছেন। বিশেষ করে যে বাবা মা দেখেন যে যেই নামটা রেখেছি এই নামটা খুব সুন্দর অর্থবহ নয়, তখন বুঝতাম না, এখন আরও সুন্দর নাম পেয়েছি, সেই নামটা রাখতে ইচ্ছা করে, তাহলে রাখতে পারবেন। তো সেটার জন্য অনেক আবার মনে করেন যে আবার আকিকা করেছি, এখন না, একজনের আকিকা তো এক ব্যক্তি তো একজনই, নাম পরিবর্তনের কারণে তার তো নতুন জন্ম হচ্ছে না, অথবা ব্যক্তি 2 জন হচ্ছে না, অথবা নতুন কোনো আকিকা লাগবে না, নাম চেঞ্জ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা বিরতি যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তর লাইভ অনুষ্ঠান বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবনবিধান। নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। এক বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের অনেক প্রশ্ন এসেছে, অনেক ভাই বোন প্রশ্ন করেছেন। একজন এক বোন জানতে চেয়েছেন যে ছেলেমেয়ের সঙ্গে বাবা মার যোগাযোগ নেই, নানান বিষয় নিয়ে অভিমান আছে, রাগারাগি আছে, মনোমালিন্য আছে, কেউ কার সঙ্গে যোগাযোগ করছে না, এটা কি গুনাহ হচ্ছে কিনা, দায় কার? দেখুন, ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন তার পিতামাতার ওই সেই ছেলে মেয়েকে প্রতিপালন করা অথবা তাকে এটা দায়িত্ব না, এর আগে তার দায়িত্ব। ছেলে মেয়ে বড় হওয়ার পরে বরং তাদের দায়িত্ব হলো পিতামাতার সাথে সদাচরণ করা। এবং এই যে বিষয়টা, এটা এমন এক কঠিন হক যেটা আল্লাহর হকের পরেই যার অবস্থান। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ চূড়ান্ত ফয়সালা করেছেন একদম রব্বানি সুপ্রিম কোর্ট থেকে, এটা বাইলট করার সাধ্য কারো নাই। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর পিতামাতার সাথে সদাচরণ করতেই হবে। পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করা এমনিতেই কোনো কারণে লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। কোনো মুসলমানের জন্য অন্য আরেকজন মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ করে থাকা জায়েজ নেই। আর সেটি যদি পিতামাতার সাথে হয়, যে মেয়ে অথবা ছেলে, যেমনটি বোন বলছিলেন, খুবই কষ্ট লাগছিল শুনে, যদি এমনটি হয় তাহলে এটা যারা কত ভয়াবহ, কত জঘন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আত্মীয়তার সম্পর্ক রাহিম তিনি সৃষ্টি করলেন, তখন কামাতির রাহিম ফাআখাযাত বিহাক্কির রহমান, তখন আত্মীয়তার সম্পর্কটা সে দাঁড়ালো এবং আল্লাহর কমর জড়ায় ধরল। সহিহ হাদিস এটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা থামো, কি হয়েছে? তখন সে বলল যে আমি আপনার কাছে অভিযোগ করতে এসেছি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের ব্যাপারে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলা ইয়াকফিকা আন আসিলা মান ওয়াসালাক ওয়া আকতা মান কাতাক। তোমার জন্য কি এটি যথেষ্ট নয় যে তোমার সম্পর্ক বজিয়ে রাখবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো, আর যে তোমার সম্পর্ক ছিন্ন করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। কি কঠিন কথা। তখন আত্মীয়তার সম্পর্ক বলে যে বালা, হ্যাঁ। তখন আল্লাহ বললেন, তাইলে তোমার সাথে আমার ইওয়াদাই থাকলো। এটা যদি সাধারণ আত্মীয়তার ক্ষেত্রে হয়, তাইলে পিতা মাতা যাদের অবস্থা, যাদের মাধ্যমে একটা মানুষ দুনিয়াতে এসছে, কোরআনের অধিকাংশ জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হকের পরই পিতামাতার হকের কথা নিয়ে আসছেন। ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। অতএব এই সন্তানাদি যারা, তারা নিঃসন্দেহে বড় গুনার মানে কপাল একদম দুনিয়াতে উপরে যেতে পারে। পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করে, এটার পাপ তো কিয়ামতের দিন সঞ্চিত থাকবেই, দুনিয়াতেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম শাস্তি তাদেরকে দিয়ে দেন। সেজন্য আমি তাদেরকে সাবধান করছি, তারা যেন তাদের পিতামাতার সাথে দ্রুত সম্পর্ক তারা ঠিক করেন। আর পাশাপাশি ওই মাকেও পরামর্শ দিচ্ছি যে সন্তান তো ফেলতে তো পারবেন না, অতএব তারা ভুল করলেও যতদিন পর্যন্ত আল্লাহ আপনার হায়াত রেখেছেন ততদিন পর্যন্ত তাদের জন্য রাগ করেন না, বদদুয়া করেন না। যদি ক্ষমা করে দেন, যদি মন থেকে চলে আসে, তাহলে কিন্তু সন্তানের জীবন সারকার হয়ে যাবে। তারা যদি যোগাযোগ নাও করে, এটা কিন্তু সাংঘাতিক একটা ফিলিংসের বিষয়। সন্তানাদি হয়তো তাদের যৌবনের তাড়নায় এই মায়াটা বুঝছে না। সন্তানাদির প্রতি পিতামাতার যে টান, যে আকর্ষণ, যে মায়া, যে ভালোবাসা, সেটা কিন্তু আলাদা আরেক জিনিস। তা নিশ্চয়ই মা অনেক বেশি কষ্ট পাচ্ছেন। তো আপনি আপনার কষ্ট সহই সন্তানকে আপনি ফোন করুন, আপনি তাদের সাথে কথা বলুন, তাদেরকে মাঝে মধ্যে বুঝিয়ে বলুন, তারা যেন এই পাপের পাল্লা যেন আর বেশি ভারী না হয়। না হওয়ার জন্য আপনার সন্তানকে, আপনার ছেলেকে, মেয়েকে বাঁচানোর জন্য আপনার পক্ষ থেকে যোগাযোগ করুন, আত্মীয়তা সম্পর্ক যেন ছিন্ন না হয়ে যায়। জি, একটু জানতে চেয়েছেন যে একবার সূরা ইয়াসিন পাঠ করলে 10 বার কোরআন খতমের সওয়াব হয়, এটি সঠিক কিনা? সূরা ইয়াসিন নিয়ে মূলনীতি দিয়ে দিচ্ছি। সূরা ইয়াসিনের ব্যাপারে বিভিন্ন রকম। সূরা ইয়াসিন কোরআনের কল্ব, তারপরে হলো সূরা ইয়াসিন তোমরা তোমাদের মাইয়াতের উপরে পড়বা, আর ওই ধরনের যেগুলো হাদিস আছে যেগুলোর, এই সবগুলো দুর্বল, দাইফ। আর সূরা ইয়াসিন একবার পড়লে 10 বার কোরআন খতমের সওয়াব, এই ধরনের হাদিস তো খুঁজেও পাওয়া যাবে না। তো অতএব বলে দিচ্ছে, সূরা ইয়াসিন কেন্দ্রিক যত ফাজাইল আছে সবগুলো দাইফ। সহিহ আমলগুলো আমাদের সমাজের মানুষ করতে চায় না। যেমন ধরুন 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়লে বিনা হিসাবে জান্নাতে যাবে, আমলটা কিন্তু সমাজে নাই। এটা বেশি বেশি করা উচিত ছিল, করা উচিত, একদম সহি। ফজরের পরে মাগরিবের পরে 3-3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ার, এগুলো অনেক ফজিলতের। ঘুমানোর আগে সূরা মুলক পাঠ করার,
জুমার দিন সূরা কাহাফ পাঠ করার, এগুলি না। ওইগুলিতে যেটা শুনলে এত কোটি সব পাওয়া যায়, এত বছরের গুনাহ মাফ হয়ে যায়, তারপর হলো এতবার কোরআন খতম, ওইগুলি মানুষ করে। আমি একটা মূলনীতি বলতে চাচ্ছি, ইংরেজিতে বলে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলেই শোনা হয় না, ইমিটেশন বেশি চকচক করে, আর যেটা শোনা অত চকচক কিন্তু করে না। অতএব যেগুলো সহি সেইগুলো একরকম, আর যেগুলো সহি না সেইগুলিতে দেখবেন যে একবার এটা বললেই 82 বছরের গুনাহ মাফ হয়ে যায়, একবার এটা বললে 10 বার কোরআন খতমের সওয়াব হয়। এগুলো আমাদের জানা নাই, সহি দলিল নাই। একটা আমরা সহি হিসেবে জানি, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল হুয়াল্লাহু তাআদিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাস 3 বার যদি পড়া হয় তাহলে পুরো কোরআন খতমের সওয়াব হয়। কারণ কুল হুয়াল্লাহু সূরা ইখলাস পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ। তবে এইগুলো হলো সহি। এই সহিগুলোকে যে আমরা যেন আমল করি। এছাড়া ওপেনলি মানুষ কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের জন্য এতবার কোরআন খতমের সবে তাকে দরকার আছে। প্রতি হরফে হরফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বরাদ্দ করেননি, করেছেন। জি জি, আমাদের ফেসবুকে অনেকগুলো প্রশ্ন এসেছে। আমাদের একজন জানতে চেয়েছেন যে হাবিবুল্লাহ মোহাম্মদ হুসাইন নামে লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো আমার বাসায় ছোট্ট ছেলেটি অসুস্থ থাকায় বাসায় টিভি রাখা হয়েছে, কিন্তু বাচ্চার মা ইন্ডিয়ান সিরিয়াল আসক্ত হয়ে গেছে, নিয়মিত নামাজও পড়ে, আবার আপনাদের প্রোগ্রামও নিয়মিত দেখে। এই টিভি দেখার ভয়াবহতা সম্পর্কে যদি কোরআন হাদিসের আলোকে আলোচনা করতেন খুবই উপকার হইতো, যেহেতু সে নেক্সাস টেলিভিশন ইসলামিক প্রোগ্রাম দেখে থাকেন। টিভির বিধান হলো একটা বটি দা অথবা একটা ছুরির মতো, এইটার ব্যবহারের উপর নির্ভর করবে। যদি ভালো কাজে ব্যবহার করা হয়, টিভির বাইরের বিধান আর টিভির ভিতরের বিধান একই জিনিস। যেটা টিভির বাহিরে অবৈধ সেটা টিভির ভিতরে অবৈধ, যেটা টিভির বাহিরে বৈধ সেটা টিভির ভিতরেও। বহুত মানুষ আছে না জানার কারণে, ধরুন এই যে আমরা ইসলামে আলোচনা করতেছি, না টিভি দেখা যাবে না। টিভি তো দেখা না দেখার বিষয় না, দেখা হলো যে টিভির থেকে কি বিষয়টা দেখা হচ্ছে। অতএব যেটা আপনি বলছেন সিরিয়াল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে খারাপের প্রতি মনের আকর্ষণটা কিন্তু বেশি থাকে। হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতে যাওয়ার যে কার্যক্রম সেগুলো কঠিন হয়। তো সেই জন্য নবীজি বলছেন জান্নাতটাকে অপছন্দনীয় জিনিস দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। ও হুজিবাতিন নারু বিশ শাহওয়াত, আর জাহান্নামটাকে ঘেরাও করা হয়েছে খুব মনোমুগ্ধকর জিনিস দিয়ে, খুব করতে ইচ্ছা করে, করতে 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 একটা পর্যায়ে সামনে গিয়ে দেখবে জাহান্নাম। অতএব আপনি যেটি বলেছেন ছেলের রোগব্যাধির জন্য, তো এই টিভি যদি মিসইউজ হয় তাহলে তো ছেলের রোগব্যাধিও বাড়বে। আর আপনি যেটা বলছেন সেটা হলো যে স্ত্রী যদি আক্রান্ত হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে, তাহলে এটা দূর করতে হবে। অথবা আমরা উপদেশ দিচ্ছি ভালো কাজের জন্য জেনে ব্যবহার করেন, হ্যাঁ, নতুবা প্রতিটা সময় যখন নষ্ট করা হচ্ছে এটার জন্য আল্লাহ কাট করে দাঁড়াইতে হবে। আর খারাপ কিছু দেখলে, যেটা ওই যে ইন্ডিয়ান সিরিয়ালের কথা, এর বিষয়বস্তু বাদ দিলাম, কিন্তু যতক্ষণ দেখছেন এটা তো লাভ, তো ক্ষতিকর জিনিস, মানুষের ক্যারেক্টার, মন মানসিকতা যাবতীয় সব কিছু নষ্ট করে দিচ্ছে, জি, এবং তার জীবনের মূল্যবান সময় কিন্তু নষ্ট হচ্ছে। আজকে কিন্তু আমাদের ভূমিকায় আলোচনা ছিল সেটা জীবনের মূলধন। অতএব জীবনের মূলধন যদি এই ধরনের কাজে নষ্ট হয়, আল্লাহ কাঠ করে দাঁড়াইতে হবে। আপনি দেখুন চেষ্টা করে, যদি বিকল্প দিতে পারেন অথবা বুঝাই পারেন, না হলে টিভিটাই বিক্রি করে দিবা, জি, বাদ দিতে হবে। জি জি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। লাইনটি কেটে গেছে। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কি প্রশ্ন আছে আপনার? জি, প্রশ্ন হলো এই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের একটা রাহে বেলায় বইতে পাইছি, সকাল বিকালে আসর নামাজের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আসরের পরে সূর্য ডুবার আগে 100 বার, ফজরের পরে সূর্য ওঠার আগে 100 বার। এটা পড়লে নাকি এই এতে 100 কৃতদাস মুক্ত পাওয়া যায়। এটা কতটুকু সত্যি এটা বলবেন। আর আপনারা যে সময়ের মূল্যর কথা বলছেন, এটা তো হুজুর বর্তমানে টিভি বলেন, মোবাইল বলেন, এগুলা খারাপ ব্যবহার করলে খারাপ, ভালো ব্যবহার করলে ভালো, এটা ঠিক আছে। এখন এগুলো আমরা বিভিন্ন গুলা জানতে পারতেছি, বিভিন্ন ভালোগুলা জানতে পারতেছি বিভিন্ন মিডিয়ার কারণে, অনেকগুলা টিভি চ্যানেলের কারণে। এগুলো তো আমরা আগে পাই নাই, এখন আমাদের সময় তো চলে গেছে,
এখন আমরা প্রায় 50 আমার বয়স। এখন কি করব, কিভাবে আল্লাহর কাছে মাপ চাইবো একটু বলে দিবেন। জীবন ঠিক আছে, আপনি আমাদের আমি সঙ্গে থাক। কালকে প্রশ্ন করছিলাম, আমি উত্তর পাইনি। কালকে প্রশ্ন করছিলাম। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। জি, প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামের জীবনবিধান। নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ, বিরতির পর আমরা ফিরে আসলাম। আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। একজন জানতে চেয়েছেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বইতে পড়েছেন হাবি আলাতে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকুল ওয়া হামদুহু আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি পড়লে 100 বার পড়লে 100 কি সওয়াব হয়। এই দোয়াটির অনেক ফজিলত আছে। জি, নবীজি হাদিসে বলছেন আফদালুদ দোয়া, সবচেয়ে উত্তম দোয়া হলো যেটা ওয়া খায়রু মা কুলতুহু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। নবী যেমন তার পূর্বে নবীরা সবচেয়ে উত্তম যে দোয়া পড়ছেন সেটা হলো এটা। আচ্ছা, এটার অনেকগুলো ফজিলত আছে। এটা ফজরের পরে 10 বার পড়া, মাগরিবের পরে 10 বার পড়া, এগুলো আছে। তারপরে হলো হাদিসে বুখারী মুসলিম হাদিসে যেটি আছে সেটা হলো এই দোয়াটা কোনো ব্যক্তি যদি দিনে 100 বার পড়ে তাহলে তার 10 জন কৃতদাস মুক্তির সওয়াব দেওয়া হবে, 100 গুনাহ মাফ করা হবে, 100 মর্যাদা বৃদ্ধি করা হবে এবং ওই দিন তাকে শয়তান থেকে হেফাজত করা হবে। তবে তিনি যিনি বলেছেন যে 100 কৃতদাস মুক্তির কথা, এটা বলতে পারবো না। হইতে পারে যিনি একরকম পড়েছেন, বলার সময় তো ওনার পেছ লেগেছে। তো 100 কথা আছে, সেটা হলো 100 গুনাহ মাফ এবং 100 মর্যাদা বৃদ্ধি করা হবে আর 10 জন কৃতদাস মুক্তির কথা। আর সেটা যিনি বলছেন যে ফজর থেকে সূর্য ওঠার আগে, এটা বলতে পারবো না, সকালবেলা পড়লেই হবে। সকাল সূর্য ওঠার পরেও যদি কেউ পড়ে তারপরে ফজিলত পাবে ইনশাআল্লাহ। আর বিকালবেলা যে কোনো সময় এটা পড়তে পারে, কোনো অসুবিধা নেই। না, সহিহ দোয়াটা। একজন জানতে চেয়েছেন যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জি, আসসালাতু আসসালামু দুরুদের বিভিন্ন রকম স্ট্রাকচার আছে। জি, সালাত আমরা যেটা পড়ি দুরুদ ইব্রাহিমি বলা হয়, এটা সবচেয়ে বেটার। এটা স্যার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি, এটাও তিনি বলেছেন। জি, এটাও পড়তে পারবে। আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, এটাও পড়তে পারবে। এগুলো পড়তে কোনো অসুবিধা নাই। জি, হ্যাঁ, ফজর ও মাগরিব সালাতের পর সূরা ইখলাস 10 বার পড়লে কি ফজিলত আছে? সূরা ইখলাস এটা 3 বার পড়া, যেটা সেটা হলো একদম সহি। সূরা ইখলাস 3 বার পড়লে, এমনি সূরা ইখলাস 3 বার পড়লে যেটা হয় তাদিলু, তাতে কোরআন খতমের সব হয়। জি, আর হলো যদি সূরা ইখলাস এবং সাথে সাথে সূরা ফালাক এবং নাস, এগুলো 3 বার করে যদি পড়েন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হুবহু অনুসরণ করা। ফজরের পরে এগুলো আলাদা বিভিন্ন রকম ফজিলত রয়েছে। 10 বারও পড়তে পারেন, 10 বারের বিষয় রয়েছে, পড়তে পারেন। সূরা ইখলাস, সূরা ফালাক, নাস, এগুলোর আমলটা সহি। আচ্ছা, তবে নির্দিষ্ট তরিকা যেন না বানান যে এতবারই পড়া লাগবে, যেটা হাদিস দ্বারা সাব্যস্ত 3 বার পড়া, এটা অসুবিধা নেই, ওই সীমার মধ্যে থাকাটাই ভালো। জি, আমাদের একজন জানতে চেয়েছেন যে এখন তো সোশ্যাল মিডিয়া আছে, টেলিভিশন আছে, ইউটিউব, ফেসবুক আছে, এখন সেখানে অনেক ইসলামিক প্রোগ্রাম দেখার সুযোগ আছে। তারা তো তাদের জীবন পার করে দিয়েছে এগুলো ছাড়াই। ইসলামিক তথ্য এইভাবে সহজলভ্য ছিল না আগে। আগে যে সময়টা তারা নষ্ট করেছেন বা টেলিভিশন দেখে সময় কাটিয়েছেন, এখন তিনি কি করবেন আসলে পেছনে এই সময়ের জন্য? মানুষের জীবনে শুধু তো এটা নয়, এটি ছাড়াও আমরা আর অন্য বড় বড় পাপও তো করি আমরা। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে পাপ মুক্ত থাকার জন্য সৃষ্টি করেন নাই। মানুষের পাপ হবে, মানুষ ফেরেশতা না, পাপ হওয়াটাই স্বাভাবিক। পাপ হওয়াটাই স্বাভাবিক। সেই জন্য যেগুলো হয়েছে, যে একটা অনুশোচনা এসছে, এটা ভালো, তিনি তওবা করবেন। আল্লাহ কত সময় নষ্ট করেছে, আল্লাহর কাছে মাপ চাবেন। তো মাপ চেয়ে সামনের সময়টা যেন পুরোপুরি কাজে লাগে সেই চেষ্টা করবেন, তওবা করবেন খালেস নিয়তে ইনশাআল্লাহ। আমাদের এনামুল নামে এক ভাই জানতে চেয়েছিলেন যে তিনি খুব একটা বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন, তার 2 সন্তান মানে দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। এই যে দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন, এখন তিনি কি করবেন? কোনো কিছু করণীয় তার আছে কিনা? দুর্ঘটনা হয়ে তার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারতো, হয়তো জানও চলে যেতে পারতো অথবা লক্ষ লক্ষ টাকাও চলে যেতে পারতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সাহায্য করলেন, বাঁচিয়ে দিলেন, সেই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা। আল্লাহ শুকরিয়া দুইভাবে হয়, একটা হলো মৌখিক শুকরিয়া, আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করা, আলহামদুলিল্লাহ বলা। জি, প্রকৃত শুকরিয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেই সুস্থতা, যেই নেয়ামত, টাকা পয়সা দিয়েছেন, এগুলি দিনের কাজে লাগানো। অতএব তিনি কিছু দান সদকা করতে পারেন, দিনের রাস্তায় ব্যয় করতে পারেন। তিনি যেন এরকম ধরে নেন যে আজকে যদি এমন হতো যে বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তাহলে তো আমার 10 লাখ 20 লাখ টাকাও চলে যেতে পারতো। তো ঠিক আছে, আল্লাহ যেহেতু সেটা করেন নাই, আমি 10,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছি, আল্লাহর বান্দাদের উপকারে, আল্লাহর ঘরের জন্য, মাদ্রাসার জন্য, কল্যাণকর কাজে। জি,
পূজা দেখতে যাওয়া জায়েজ কিনা? পূজা দেখতে যাওয়া টোটাল হারাম। শুধু হারাম না, অনেক সময় এটা কুফরি হয়ে যেতে পারে। কারণ হলো পূজা, যাদের পূজা এটা তারা পূজা করবে, তাদের সেখানে আমরা বাধা তৈরি করতে পারবো না। জি। হ্যাঁ, এবং সেইগুলো নিয়ে আমাদের কোনো বিরূপ মন্তব্যও নাই। তাদেরটা তারা করবে, প্রত্যেক ধর্মের। আমাদের যদি আমরা এইটা বলি যে ন্যূনতম প্রেস্টিজ জ্ঞান যদি থাকে, তাহলে কোনো মুসলমান পূজায় যেতে পারে না। আপনি কোথাও দেখেছেন যে আমরা ঈদের সালাত অথবা কোরবানির দিন আমরা গরু জবাই করছি, সেই জন্য হিন্দু ভাইয়েরা এসে এখানে আনন্দ ফুর্তি করছে যে ঠিক আছে, তোমরা যেহেতু গরু জবাই করছো, আমরা তোমাদের আনন্দে যোগদান করলাম। দেখেছেন? দেখেন নাই, এটা হয় নাই। দে আর প্রেস্টিজিয়াস, তাদের প্রেস্টিজ আছে, অথচ আমরা সেরা ধর্মের হয়ে আমাদের এই প্রেস্টিজটা নাই। নবীজির হাদিস দিয়ে সাবধান করছি। নবীজি বলছেন, মান কাসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। কোনো ব্যক্তি যদি অন্য কারো দল ভারী করে, পূজা মণ্ডপে সার্থকিত করলো এই কিছু মুসলমানরা গিয়ে, দর ভারী করলে ফাহুয়া মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ কিয়ামতের দিন এটার জন্য আটকে তাকে জাহান্নামে দিয়ে দিতে পারেন। অন্য আরেকটা হাদিসে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের মধ্যে শামিল হয়ে যায়। আর যেমন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাওয়া যায়, তাই ঠিকই এরকম অনেক কষ্ট করে একজন অজু করলো ঠান্ডা পানি দিয়ে, এরপরে যদি যৎ সামান্য বায়ু নির্গত হয়, চলে গেল। ধরুন একটা গাড়ির চাকা পুরোটা ঠিক আছে, অনেক দীর্ঘ সময় ধরে হাওয়ার ভিতরে ঢুকিয়েছেন, এরপরে একটা ছিদ্র হলো, কি হবে? পুরো হাওয়াটা বেরিয়ে যাবে। ঠিক তো ধরুন ইমানটাও ঠুনকু কারণে কিন্তু ইমান চলে যেতে পারে। দিন ধর্মকে বিদ্রুপ করে কেউ যদি একটা মুস্কি হাসি দেয়, তাহলে তার ইমান চলে যাবে। ব্যঙ্গ করলে ইমান চলে যাবে। অথচ দেখা যায় অনেক কঠিন কঠিন বিধান তিনি মানছেন না, পালন করতে পারছেন না, হয়তো ইমান চলে যাবে না, কিন্তু তিনি যে ব্যঙ্গ করেছেন, অতএব এটা অন্য জাতির সম্পূর্ণ পূজা মানে শিরকি কাজ। মূর্তি তো টোটাল প্রহিবিটেড। হ্যাঁ, আল্লাহর সাথে শরিক করা হচ্ছে, সেইখানে মুসলমান গিয়ে সাধুবাদ জানালো, সেইখানে মুসলমান গিয়ে অংশগ্রহণ করলো, সেটা দেখলো। হ্যাঁ, যে শুধু যদি দেখে, কেউ যদি বলে যে আমি পছন্দ করি না, দেখার জন্য আসছি, তাহলে আপনি তাদের যে দল সেটাকে ভারী করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। এটা ন্যূনতম স্ট্যাটাস হলো হারাম, আর কুফরি হয়ে যেতে পারে, যে কাজ করলে সে কাফের হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। ফেসবুকে একজন 3-4টা প্রশ্ন করেছেন, আমরা সময় কম একটা প্রশ্ন উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। ফজরের নামাজের পর ঘুমালে কি সংসারে অভাব আসে? জি, আসে। কারণ ফজরের যে সময়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বারাকা দেওয়া হয়েছে সকালবেলায়। অতএব এই সময় পড়ালেখা করলে দেখবেন অনেক পড়া আগায়, কাজ করলে অনেক কাজ আগায়, সফরে বের হলে অনেক সফর এগিয়ে যায়। বারাকাটা প্রমাণিত পাওয়া যায়, বারাকাটা প্রমাণিত। অতএব যিনি এই কাজে গেলেন না, পড়ালেখাও করলেন না, কামাই রোজগারও বের হলেন না, তিনি ঘুমিয়ে থাকলেন, অতএব তিনি তার রিজিক থেকে বঞ্চিত হলেন। অনেক আসতো, যেহেতু তিনি সেই পথ বন্ধ করে রাখলেন, ফলে কি হলো, তার রিজিক সংকুচিত হয়ে গেল। তাহলে আসলে সকালবেলার বরকতময় সময় এখানে ঘুমিয়ে অলস কাটানোর সুযোগ নেই না। জি, শেখ আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।